যে গতিতে দিনগুলো কেটে যাচ্ছে, মনে হচ্ছে এই বছরটা শেষ হতে আর কয়েকটা মাস কিন্তু নেই, মাত্র কয়েকটা সপ্তাহই বাকি আছে। আজকের ব্লগটা এডিট করতে করতে মনে পড়ছে, এই তো সেদিনই তোমাদের বললাম রিশানের স্কুলে সামার ভ্যাকেশন পড়েছে। তখন মনে হচ্ছিল বাপরে, পুরো একটা মাস কিভাবে কাটবে রিশানকে নিয়ে। ঘরের কাজ, নিজের কাজ, সব কিছু মিলিয়ে অনেক কিছুই মাথার মধ্যে ঘুরছিল। কিন্তু সময় তো তার নিজের মতোই চলবে, কারোর নিয়ম তো সে মানবে না। দেখতে দেখতে এক মাস কবে যে পেরিয়ে গেল টেরই পেলাম না। আজকে যেই দিনের গল্প তোমাদের শোনাবো সেই দিনটা হলো 2 জুন। দীর্ঘ এক মাস অনেক দুষ্টুমি করে, অনেক বকুনি খেয়ে রিশান আজকে আবার স্কুলে যাচ্ছে। এক মাস খুব আনন্দ করার পর আজকে রিশান যাবে নতুন ক্লাসে। রিশানের এবার হলো ক্লাস 3। প্রতি বছর নতুন ক্লাসে ওঠার সাথে সাথে আমাদেরও একটা করে নতুন উপলব্ধি হয়। আমরাও এক ধাপ এগিয়ে যাই, আমাদেরও প্রমোশন হয় এক রকমের। আমার এই ছোট্ট ছেলেটা আরও একটু বড় হয়ে গেল। ওর বেড়ে ওঠার প্রতিটা ধাপ, প্রতিটা বিশেষ মুহূর্ত, প্রতিটা মাইলস্টোন চিরজীবন স্মরণীয় হয়ে থাকবে। আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল। তবে স্পেশাল দিন বলে তো আর কাজ থেমে থাকবে না। রোজকার জীবন যেমন নিজের ছন্দে চলে, আজও তেমনই চলছে, আগামী দিনেও চলবে। সকালের তাড়াহুড়ো, ঘরের কাজ, দায়িত্ব সব কিছুই আগের মতোই আছে। শুধু মনের কোনো এক কোণে একটু অন্যরকম অনুভূতি আছে, একটু বাড়তি আনন্দ আছে। কারণ জীবনের এমন অনেক দিন থাকে যেই দিনগুলোতে আলাদা কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে না, অথচ মনের এক কোণে আলাদা একটু আনন্দ থেকে যায়। গুড মর্নিং, ওঠো। ওঠো ওঠো ওঠো, আবার ওপাশ ফিরো না, ওঠো। বেশ কিছুক্ষণ ধরে নাকে সুড়সুড়ি দিয়ে কানের কাছে গান চালিয়ে অবশেষে আমাদের বাবু ঘুম থেকে উঠে পড়েছেন। এইবারে রিশান রেডি হবে স্কুলে যাওয়ার জন্যে। ওর ঘুম থেকে ওঠার আগেই আমি ওটসটা রেডি করে রেখেছিলাম। কিছুই না, ওটসটাকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন ওর মধ্যে দই মিশিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। যেহেতু রিশান খুব হাইপার অ্যাক্টিভ, তাই জন্যে চিনি জাতীয় জিনিস খাওয়াটা অ্যাভয়েড করতে বলেছে ডাক্তার। তাই এর মধ্যে মধু বা কলা, কোনো মিষ্টি জাতীয় জিনিস এর মধ্যে মেশায়নি, শুধুমাত্র দই আর ওটস। স্কুলে যাওয়ার আগে সবচেয়ে যেই কাজটায় সময় বেশি লাগে, খাওয়ানোর কাজ, সেই কাজটা সাকসেসফুলি করা হয়ে গেছে। এইবারে চান করে রেডি হয়ে যাওয়ার পালা। রিশান নতুন ক্লাসে যাচ্ছে, এই আনন্দটা তো আছেই, সবসময় থাকবে। এর সাথে সাথে মনের কোণে কিন্তু আরও একটা আনন্দ লুকিয়ে আছে। সেটা হলো দুপুরবেলার সময়টা একটু হলেও নিজের জন্যে সময় পাবো। যখনই রিশান বাড়িতে থাকে সর্বক্ষণ আমার পেছনে ঘোরে। ওকে সামলানো, ওর প্রয়োজনগুলো দেখা, ওর সঙ্গে সময় কাটানো, এই সব মিলিয়ে না নিজের জন্য একটুও সময় পাওয়া যায় না। তাই স্কুল খোলার সাথে সাথে এই আনন্দটাও কিন্তু বিশাল একটা আনন্দ। সামার ভ্যাকেশনের পর আজকে প্রথম দিন বলে আমিও এসেছি রিশানকে স্কুলে ছাড়তে। আর দেখো প্রতিটা বাচ্চাদের কি সুন্দর গ্র্যান্ড ওয়েলকাম করা হচ্ছে। যা গরম পড়েছে সব জায়গায় শুনছি, আমাদের পুনেতেও কিন্তু ভালোই গরম পড়েছে। প্রতিদিন আমার কিচেনে আম ডাল, আমের চাটনি আর পটল পোস্ত, এই 3টে আইটেম দেখছি রোজই প্রায় অর্ডার থাকছে। আমাদের এখানে জানো তো পটল কিন্তু যে কোনো দোকানেই পাওয়া যায় না। মানে যে কোনো একটা সবজির দোকানে গেলাম পটল পেয়ে যাব এরকম কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এই যে সবজির দোকানগুলো দেখছো, এই সবজির দোকানগুলো রিশানের স্কুলের সামনেই বসে। এদের কাছে দেখেছি সবসময় প্রায় পটল পাওয়া যায়। তাই রিশানকে স্কুলে দিয়ে এইখানে একটু এলাম, পটল কিনে বাড়ি চলে যাব।
কলকাতায় বা অন্য জায়গায় পটল কত করে চলছে আমি জানি না, তবে আমাদের পুনেতে কিন্তু এতদিন ধরে 120 টাকা কিলো ছিল, এখন সেটা গিয়ে নেমেছে 90 টাকা করে কিলো। অনেক দিন পর ঋষানের মতো আমিও একটু পুরনো ছন্দে ফিরব। এতদিন কি ছিল, একটু রান্নাবান্না করছি, ঋষানকে দেখতে গেলাম কি করছে, আবার একটু রান্নাবান্না করছি, ঋষানের খিদে পেলো, ঋষানকে খাইয়ে দিলাম, এই সব অনেক ধরনের ডিস্ট্র্যাকশান থাকতো। বাট এখন আর সেরকম ডিস্ট্র্যাকশান নেই, একদম এক মনে নিজের কাজটা করতে পারবো। আজকে অন্য দিনের তুলনায় আমার কিচেনে কাজের চাপটাও অনেকটাই কম, তাই ভেবেছি ঘরের জন্য আলাদা করে কোনো একটা আইটেম বানাবো। সাধারণত আমার কিচেনে যা যা অর্ডার থাকে সেখান থেকেই ঘরের খাবারটাও হয়ে যায়, আলাদা করে আর কিছু বানাই না। বাট আজকে যেহেতু চাপটা কম, তাই ভাবলাম একটু কিছু বানাই। তো আজকে বানাবো হলো চম্পারন চিকেন। এটা শুধুমাত্র ঘরের জন্য বানাবো, এটার কোনো অর্ডার নেই। এই চম্পারন চিকেনের রেসিপি তো আমার নিজস্ব কোনো রেসিপি নয়, ইউটিউবে খুঁজলে প্রচুর চম্পারন চিকেনের রেসিপি পাওয়া যাবে। এটা বিহারের একটা খুব প্রচলিত চিকেনের আইটেম, আমিও ইউটিউব দেখেই বানাচ্ছি। তো প্রথমে একটা ভাজা মশলা বানাবো, তার জন্য নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1.5 চামচ মৌরি, একটা বড় এলাচ, অল্প একটু গোলমরিচের দানা আর একটা ছোট্ট জয়িত্রী। এইগুলোকে অল্প একটু গরম করে নেব, খুব বেশি রোস্ট করব না যাতে পুড়ে না যায়, অল্প একটু রোস্ট করে নিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। এইবারে কড়াতে তেল দিয়ে একটু গরম করব, রান্না করার জন্য নয়, এই তেলটা গরম করব ম্যারিনেশনের জন্য। এইবারে আমি কিছু গোটা মশলা নিয়েছি, তার মধ্যে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ। আমার ঘরে খুব অল্প চিকেনই ছিল, 450 গ্রামের মতো, সেটুকু দিয়েই আজকে রেসিপিটা বানাচ্ছি। তো চিকেনটা নিয়ে নিয়েছি প্রথমে, তার মধ্যে দিলাম খানিকটা কুচনো পেঁয়াজ, এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তার মধ্যে দিলাম যেগুলো গোটা স্পাইস তোমাদের দেখালাম সেইগুলো, গরম তেলটাও ঢেলে দিলাম। এইবারে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট। সব কিছু ভালো করে একবার মাখিয়ে নেবো। এরপরে এর মধ্যে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো যে ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম সেইটা। সব কিছু দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানোর সুযোগ হয়নি। আরও একটা জিনিস যেটা এখানে লাগবে সেটা হলো একটা গোটা রসুন, এটা কিন্তু সরাসরি রান্নার মধ্যে চলে যাবে। এইবারে কড়াতে আবার একটু তেল দিয়ে যে চিকেনটা মাখিয়ে রেখেছি পুরোটাই কড়ার মধ্যে ঢেলে দেবো। তেল গরম হওয়ার পর গ্যাসটা স্লোতে রেখে দেবো, চাপা দিয়ে রেখে দেবো, ও নিজের মতো কুক হয়ে যাবে। সাধারণত এই চম্পারন চিকেন মাটির পাত্রতে করে থাকে, সেটাই দেখে এসছি, কিন্তু আমার কাছে সেটা নেই, আমি অ্যারেঞ্জ করিও নি, কড়াতেই করছি। কড়াতে চিকেনটা ঢেলে নেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে দিলাম যাতে ভালো করে মিশে যায় জিনিসটা। এরপরে আর কোনো কাজ নেই, ওপরে একটা চাপা দিয়ে দিলাম, গ্যাসটাকে লোতে রেখে দিয়েছি, আস্তে আস্তে নিজে নিজেই কুক হয়ে যাবে। 20 মিনিট পর লিডটা খুলে দেখলাম মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর তেলটাও রিলিজ হয়ে গেছে, রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইবার খাওয়ার পালা। আজকে সোমদেব বাড়ি থেকেই অফিস করছে, যেহেতু আজকে চম্পারন চিকেন হবে শুনেছে, সোমদেব বলল ভাত আর খাবে না, চম্পারন চিকেন দিয়ে রুটি খাবে। সোমদেবের খাবারটা রেডি করে নিচ্ছি, শেষ পাতে একটু আমও দিয়ে দিচ্ছি। গরমের দিনে শেষ পাতে আম খেতে কিন্তু খুব ভালো লাগে, একটা সুন্দর ডেজার্টের কাজ করে। নিজে বানিয়েছি বলে বলছি না, চিকেনটা কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছিল। এই চিকেনটাই যদি এখন মাটির পাত্রে বানানো হতো টেস্টটা আরও এনহ্যান্স হতো, তবে কড়াতে বানিয়েও কিন্তু খুব ভালো লাগছে।
বেশ কয়েকটা মাস হয়ে গেল রিশান এখন একলা একলাই স্কুল থেকে চলে আসে। আজ যেহেতু সোমদেব বাড়িতে আছে, বাড়ি থেকে কাজ করছে, তাই আজকে আমি আর সোমদেব নিচে এসেছি রিশানকে পিক আপ করতে। এই যে গাড়িটা দেখছো, এটাতে করেই রিশান এসছে। রিশানের স্কুলটা যদিও আমাদের বাড়ি থেকে খুবই কাছে, 1 কিলোমিটারের মধ্যে, কিন্তু রোজ এই দুপুরবেলা আমাদের এখানে এত রোদ থাকে, এই সময়টা হেঁটে হেঁটে যাওয়া আবার হেঁটে হেঁটে ওকে নিয়ে আসা, এটা আমার কাছে খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। তাই বাধ্য হয়েই রিশানকে গাড়িতে দেওয়ার ব্যবস্থাটা করা হলো। রিশান বাড়িতে তো চলে এসছে, তবে আজকে দেখছি একটু ডাউন আছে, খুব একটা এক্সাইটেড নয়, লাফালাফি সেরকম কিছু করছে না। কদিন আগে ওষুধ কিনতে গিয়ে দোকানে একটা সুন্দর ব্রাশ দেখে সোমদেবের এত পছন্দ হয়েছে, রিশানের জন্য এই ব্রাশটা কেনা হয়েছে। তো এবার তোমাদের দেখাই এই ব্রাশটা কেন অন্যরকম আর কেন সোমদেবের পছন্দ হয়েছে। এই যে এইবার দেখো, এই ব্রাশটা না পুরো ফোল্ড করা যায়, পুরো বন্ধ করে দেওয়া যায়, আর এরকম উল্টোলে এটা পুরো একটা গাড়ির শেপ, মানে তুমি গাড়ি হিসেবে খেলতেও পারো এটা নিয়ে, আবার ব্রাশ তো আছেই। তো এরকম আমি আগে কখনো দেখিনি, আমারও ব্যাপারটা খুব ইউনিক লাগলো। তো এটা রিশানের জন্য কেনা হয়েছে, দাম নিল 40 টাকা। আজকে বিকেলেও আমার কিচেনে কাজের চাপ অনেক কম ছিল, তাই একটুখানি স্ন্যাক্স বানাচ্ছি। স্ন্যাক্সটা বানাচ্ছি হচ্ছে চিড়ে দিয়ে, মানে অ্যাকচুয়ালি এটা বানাবো হলো চিড়ের পাকোড়া বলা যেতে পারে। তো তার জন্য চিড়েটাকে ভালো করে ধুয়ে এরকম জল ঝরিয়ে রেখেছি, আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। এইবারে চিড়ের মধ্যে পেঁয়াজ আর লঙ্কাটা মিশিয়ে দিলাম, স্বাদ মতো নুন, আর আমার গোলমরিচ সব কিছুতে দিতে খুব ভালো লাগে, তাই একটু গোলমরিচও দিলাম। এরপর এর মধ্যে দিচ্ছি সেদ্ধ করা আলু। আলু কিন্তু খুব বেশি দেব না, অল্প একটুখানি আলু দিচ্ছি। এরপর এর মধ্যে একটু মিশিয়ে নেব ধনেপাতা কুচি। এরপরে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আরও একটা জিনিস দিয়েছি যেটা আমি তোমাদের বলতে ভুলে গেছি, সেটা হলো অল্প একটু চালের গুঁড়ো, যাতে পাকোড়াগুলো একটু ক্রিস্পি হয়। চিড়ের পাকোড়াগুলো এখন গড়ে নিচ্ছি। আমি একটু লম্বা মতো শেপটা দেওয়ার চেষ্টা করেছি, তোমরা যদি কখনো বানাও তোমাদের যেরকম ইচ্ছে শেপ দিতে পারো। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজেছি। আমি একটা খেয়েও দেখেছি, খুব ক্রিস্পি হয়েছে। আজকে দুপুরে রুটি খাওয়া হয়েছে বলে বিকেল হতে না হতেই সবার খিদে পেয়ে গেছিলো। এদিকে আমার আজকে কিচেনের চাপটাও কম, তাই কিছু একটা বানাই বাড়িতে ভাবতে ভাবতে এই চিড়ের পাকোড়ার কথা মাথায় এলো। এমন জিনিস দিয়ে তৈরি যে জিনিসগুলো সবসময় আমাদের ঘরে থাকে, আর খুব তাড়াতাড়ি হয়েও যায়, বেশি সময় লাগে না, আর খেতে তো সত্যিই খুব ভালো হয়েছে। যদিও আজকে উইকেন্ড নয়, আমাদের বেড়াতে যাওয়ার দিন একদমই নয়। আজকে লাকিলি সোমদেবের অফিস খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো, তাই হঠাৎ করে প্ল্যান করে আমরা এখন 3 জনে চলে এসেছি বাড়ির খুব কাছেই, ফিনিক্স মল অফ দ্য মিলেনিয়ামে। কোনো কেনাকাটির প্ল্যান নেই, শুধু একটু ঘুরপাক খেয়ে টাইম পাস করে চলে যাব, এইটুকুই প্ল্যান। চলো আজকের গল্পটাও তাহলে এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, নিজেদের খেয়াল রেখো। আজকের গল্পটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই আবার চলে আসবো তোমাদের কাছে, ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।